নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তা অনুষ্ঠান শুরুর পূর্বে আপনাদের অনুরোধ করব যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তা হঠাৎ যদি উঠল কথা আওয়ামী লীগ শেষ, শুনেই কেউ হেসে ফেলল, কেউ আবার বলল না না, আওয়ামী লীগ কখনোই শেষ হতে পারে না। কিন্তু প্রশ্ন হলো, এমন গুজব হঠাৎ ছড়ালো কেন? কারা ছড়ালো? কী উদ্দেশ্যে? এ তো কিছুদিন আগে মনে হচ্ছিল আওয়ামী লীগ রাজপথে নেই। সবাই ভেবেছিল তাদের কর্মীরা ঘরে ঢুকে গেছে, জনসমর্থনও কমে গেছে। কিন্তু তারপর মাত্র ১৯ দিনে ৬৮টা মিছিল। ভাবুন তো, একটা নয়, দুটো নয়, পুরো ৬৮টা। যেখানে বিরোধীরা বলছিল তাদের শক্তি শেষ, সেখানে জনতার ঢল নামছে। তাহলে এখানে সবচেয়ে বড় প্রশ্ন, শেষ মানে কি? শেষ কাকে বলে? তাই এবার চলে একটু ইতিহাসটা দেখা যাক। আওয়ামী লীগ মানে আমরা জানি লড়াই। ১৯৪৯ সালের দল গঠনের পর থেকে আজ অবধি তাদের রাজনীতি মূলত রাজপথে দাঁড়ানো। সে ভাষা আন্দোলন থেকে শুরু হয়েছিল, ১৯৬৯-এর গণ অভ্যুত্থান, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর গণ আন্দোলন। প্রতিটা সময় তারা মানুষকে সঙ্গে নিয়ে লড়েছে। তাহলে হঠাৎ যদি আজকে কেউ বলে আওয়ামী লীগ শেষ, এটা কি ইতিহাসকে ভুলে যাওয়া নয়? নাকি এটা একটা নতুন মানসিক খেলা, জনগণের মনে সন্দেহ ছড়ানো? ইতিহাস থেকে আমরা কি দেখেছি? আওয়ামী লীগকে চাপা দেওয়া যায়, কিন্তু একেবারে মুছে ফেলা যায় না। তারা সময় নেয়, একটু ধাতস্থ হয়, কিন্তু আবার ফিরে আসে। তাহলে এবার কি তাই ঘটবে? তা এরই মধ্যে আমরা কি খবর পাচ্ছি? পুলিশের কয়েকজন অফিসারকে নাকি বদলি করা হয়েছে। কারণটা কি? আওয়ামী লীগের মিছিলে তারা নাকি ঠেকাতে পারেনি। এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, পুলিশ কি আসলে ঠেকাতে পারবে? যখন হাজার হাজার মানুষ রাস্তায় নামে, তখন গুলি, লাঠিচার্জ, টিয়ার গ্যাস কিছুই কি কাজ করে? না, কিছুই কাজ করে না। কারণ জনতার ঢেউ কোনো বাদ মানে না। এখন আবার শোনা যাচ্ছে অনেক পুলিশ অফিসার নাকি ভিতরে ভিতরে অনেক দ্বিধাতেও আছে। কেউ বলছে আমরা কাকে ঠেকাবো, এরাই তো জনগণ। আবার কেউ মনে করছে আমরা যদি ঠিকমতো না থামা, তাহলে আমাদের চাকরিটাই চলে যাবে। অর্থাৎ প্রশাসনও এখন দুভাগে বিভক্ত হয়ে গেছে। আর এটা কি আওয়ামী লীগের জন্য সুযোগ নয়? হ্যাঁ, এটাই আওয়ামী লীগের জন্য একটা বড় সুযোগ। এদিকে আবার ইউনুসকে ঘিরে বড় 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 ঝড় উঠে গেছে। ইউনুসের নাম উঠলেই একদিকে সবাই হাততালি দেয়, অন্যদিকে প্রতিবাদ শুরু হয়ে যায়। কারো চোখে তিনি নোবেল জয়ী, আবার কারো চোখে তিনি বিদেশি স্বার্থের খেলোয়াড়। বিদেশি রাষ্ট্রের গড়াতে তিনি চলছেন, দেশটাকে বিদেশি রাষ্ট্রের হাতে তুলে দেওয়ার প্ল্যান করছেন। তো তিনি রাষ্ট্রসংঘে গিয়েছেন বক্তৃতা দেওয়ার জন্য। কিন্তু আমরা কি দেখলাম? নিউ ইয়র্কের রাস্তায় প্রবাসী বাংলাদেশিরা তার বিরুদ্ধে প্লাকার্ড হাতে দাঁড়িয়ে পড়লো। কেন দাঁড়ালো? তাদের কি অভিযোগ? তাদের অভিযোগ ইউনুস দেশ চালানোর নামে আন্তর্জাতিক লবি করছে, দেশটাকে আমেরিকা হাতে তুলে দেওয়ার প্ল্যান করছে, আর নিজের স্বার্থের জন্য লবি করে যাচ্ছেন। এদিকে আওয়ামী লীগের নেতারা তো সরাসরি বলছে ইউনুস অবৈধভাবে সরকার চালাচ্ছেন, কিন্তু বিরোধীরা কী বলছে? না, তিনিই বিকল্প। তাহলে এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, ইউনুস কি কেবলই প্রতীক, নাকি তিনি সত্যি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন? এদিকে আবার ঢাকা রাজপথে আগুন। একদিনে ঢাকা রাজপথে 25টা মিছিল, পল্টন থেকে মতিঝিল, শাহবাগ থেকে ধানমন্ডি, যেদিকে তাকাবেন মানুষ, মানুষ আর মানুষ। ভাবুন, একটা মিছিল থামতে না থামতে আরেকটা শুরু হয়ে যাচ্ছে। পুলিশ ক্লান্ত, মিডিয়া ব্যস্ত, মানুষ বিভ্রান্ত। আর এখানে আসল প্রশ্ন, এটা কি শুধুই রাজনৈতিক প্রদর্শনী, নাকি সত্যিকারের গণ আন্দোলনের ঝড়? অনেকে বলছে আওয়ামী লীগ আসলে শক্তি দেখাচ্ছে, যাতে বিরোধীরা আর আন্তর্জাতিক মহল বুঝে যায় যে তাদের এখনও জনসমর্থন আছে। এদিকে আবার আদালতের ভিতরে লড়াই শুরু হয়ে গেছে বাংলাদেশে। সুপ্রিম কোর্ট, যেখানে ন্যায় বিচার পাওয়ার কথা, সেখানে হঠাৎ চেয়ার উল্টে গেল, টেবিল ভেঙে গেল। আওয়ামী লীগ আর বিএনপির আইনজীবীরা লাঠি হাতে একে অপরের সঙ্গে লড়াই শুরু করে দিল। একবার ভেবে দেখুন, দেশের সেরা আইনজীবীরা যখন আদালত প্রাঙ্গণে মারামারি করে, তখন সাধারণ মানুষের কাছে কী বার্তা চায়? তারা কি ভাবে? তারা এটাই ভাবে যে যারা আইন মানাবে, তারা যদি আজকে আইনের ভাঙচুর করে, তবে বিচারটা কোথায়? এই মুহূর্তে এটাই বড় প্রশ্ন, বাংলাদেশের বিচার বিভাগ কি সত্যি স্বাধীন এখন, নাকি বিচারের নামে প্রহসন চলছে? এবার একবার মফস্বলের দিকে তাকিয়ে দেখুন, বরিশাল, কুমিল্লা, দিনাজপুর, সব জায়গায় মিছিল। আজকে বাংলাদেশের কৃষকরা কি বলছে? আমাদের ধানের দাম নেই, কিন্তু আওয়ামী লীগ থাকলে আমরা ঠিক বেঁচে যাব। শ্রমিকরাও বলছে কোনো কাজ নেই, মজুরি নেই, কিন্তু আওয়ামী লীগ ফিরলে কিছু একটা ঠিক হয়ে যাবে। তরুণ যুবক যুবতীরা কি বলছে? তারা সোশ্যাল মিডিয়ায় ছবি দিচ্ছে, বলছে জয় বাংলা। তাহলে কি আবার একটা তৃণমূল জাগরণ শুরু হয়েছে বাংলাদেশে, যেটা ঢাকা গিয়ে মিলিত হচ্ছে এক বিশাল ঢালে? রাস্তার এক পাশে আজকে আওয়ামী লীগ, আরেক পাশে বিএনপি, মাঝখানে পুলিশ, কিন্তু তারাও দিশেহারা। দুই দলের স্লোগান, একটার বিপরীতে আরেকটা, জয় বাংলা বনাম জয় গণতন্ত্র। এমন পরিস্থিতি আমরা দেখেছিলাম কবে? 90-এর দশকে। তখন এই শেষ কোথায় গিয়ে থেমেছিল? একটা স্বৈর শাসকের পতনে। তাহলে কি এবারও কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে বাংলাদেশে? এদিকে আবার আমেরিকা কি বলছে? বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে হবে। ইউরোপীয় ইউনিয়ন কী বলছে? রাজনৈতিক আলোচনা অবশ্যই জরুরি এই মুহূর্তে বাংলাদেশে। কিন্তু আওয়ামী লীগ কী বলছে? যে আমরা জনগণের শক্তিতে ফিরব, বিদেশিদের কথাতে নয়। তাহলে এখানে একটা বড় প্রশ্ন,
আন্তর্জাতিক চাপ কতটা কার্যকর হবে এবার বাংলাদেশের নির্বাচনে? তারা কি সত্যি কোনো পরিবর্তন আনতে পারবে, নাকি সব কিছু দেশীয় রাজনৈতিক খেলার মধ্যে সীমাবদ্ধ থাকবে? এদিকে বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট উঠে আসছে, সেখানে কি দেখা যাচ্ছে? অক্টোবর নভেম্বর মাসে বড় শোডাউন আসছে, ঢাকা শহর উত্তপ্ত হয়ে উঠবে, রাজপথে প্রতিদিন মিছিল, প্রতিদিন সংঘর্ষ হওয়ার প্রবল সম্ভাবনা। তা এখানেই প্রশ্ন, এটা কি আওয়ামী লীগের পূর্ণ শক্তি নিয়ে আবারও রাজনীতির কেন্দ্রে ফিরে আসার প্রস্তুতি? তাহলে হঠাৎ যদি উঠল কথা আওয়ামী লীগ ফিরছে কি ফিরছে না, উত্তর একটাই, ফিরছে এবং ফিরবে। কিন্তু সেই ফেরার পথটা অত সহজ নয়। রক্তপাত হবে, সংঘর্ষ হবে, অনিশ্চয়তা বাড়বে। কিন্তু ইতিহাসের শিক্ষা হলো, যে দল সংগ্রাম করে তাকে থামানো যায় না। বাংলাদেশের রাজনীতি আজকে নতুন মোড়ে দাঁড়িয়ে আছে। শেষ কথা বলবে কেবল বাংলাদেশের জনগণ। আজকে এই পর্যন্তই। আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। অন্য একদিন দেখা হবে অন্য কোনো নতুন প্রতিবেদন নিয়ে। নমস্কার, ভালো থাকবেন।